नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय वृश्चिक राशि और आजकेर विषय हलो वृश्चिक राशिर भाग्यपतिर घरे अर्थात कर्कट राशिते लग्नपति मंगलेर दृष्टि प्रदान और मंगलेर नक्षत्र परिवर्तन। ताहले कि बोललाम, दुटो विषय, एक हलो मंगलेर नक्षत्र परिवर्तन और दुई हलो मंगल अर्थात लग्नपति मंगलदेवेर भाग्यपतिर घरे पूर्ण दृष्टि प्रदान। एर जे कि फलाफल हबे वृश्चिक राशिर जीवने ও भाग्ये এই নিয়ে আলোচনা করব। তো ইন্টারেস্টিং হবে আলোচনাটা, মন দিয়ে শুনবে। আর আগে আরেকটা কথা বলে রাখি, আমি আবারও আজকে বলছি যে এবার থেকে রেগুলার ভিডিও পাবে। আমার এই চ্যানেলটিকে তোমরা ভালোবাসো আমি জানি, তো আবার আরও ভালোবাসা দিও, চ্যানেলে চোখ রেখো, ভিডিওগুলো দেখো মন দিয়ে, লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। তো তো এই আমার রিকোয়েস্ট ছিল। আজকের বিষয় শুরু করছি। বিষয়টি হলো ইন্টারেস্টিং, কি দুটো বিষয়। এক, মঙ্গলের নক্ষত্র পরিবর্তন। মঙ্গলদেব চন্দ্রের নক্ষত্র শ্রবণায় এখন গোচর করছেন 1 নম্বর চরণে। আর চন্দ্রের নক্ষত্র যেহেতু অর্থাৎ ভাগ্যবতী নক্ষত্র এটা বলা যায়, ভাগ্যবতী আমাদের চন্দ্রদেব, কর্কট রাশিটা ভাগ্য ভাব। তাই বৃশ্চিক রাশি থেকে যদি আমরা গুনতে শুরু করি, নবম ভাব হবে আমাদের কর্কট রাশি, আর ওটা হলো ভাগ্য ভাব। মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য কেমন যাবে বা ভাগ্য কেমন হতে পারে এই বিচারটা আমরা নবম ভাব থেকে করি। নবম ভাব হলো ভাগ্য ভাব। তাই ভাগ্য ভাবে বা নবম ভাবে লগ্নপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি আসছে। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে মঙ্গলদেবের সঙ্গে বুধ শুক্র এই দুটো গ্রহেরও ভাগ্যভাবে পূর্ণ দৃষ্টি রয়েছে, ফলাফল আলোচনা করেছিলাম। আর আজকে শুধু মঙ্গলদেবকে নিয়ে আলোচনা করব, এই জন্যই যেহেতু তোমাদের লগ্নপতি ও ষষ্ঠপতি। তো ষষ্ঠপতি ও লগ্নপতি একাধারে যখন ভাগ্যভাবে দৃষ্টি দেয় তখন এর প্রভাব খুব গভীরভাবে পড়ে। প্রথমত, লগ্নপতি মঙ্গলদেব এখন উচ্চস্থ অবস্থায় আছেন আর মিত্র গ্রহের নক্ষত্রে আছেন। তাই বলবো মঙ্গলদেবের অবস্থাটা অনেকটা শক্তপোক্ত, তিনি বলবান অবস্থায় আছেন। তো তাহলে কি হবে, আমাদের ভাগ্যভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ভাগ্যভাবটা অ্যাক্টিভেট হবে, জোর পাবে, বল পাবে। তাহলে বল যদি পায় ভাগ্যভাব অর্থাৎ ভাগ্যস্থান যদি বল পায় তাহলে ভাগ্যে পরিবর্তন আসতে বাধ্য, এটা নিয়ম বলছে। তাহলে ভাগ্যে পরিবর্তন এলে তাহলে আমাদের কি হবে, জীবনটা একটু পরিবর্তন হবে, আমরা কিছু পয়সার মুখ দেখতে পারি, জীবন, পরিবার, অর্থ, কর্ম, চাকরি, ব্যবসা সমস্ত কিছু ভালো থাকবে। এটাই এই কারণে যে অলরেডি শুক্র ও বুধ ওই একই জায়গাতে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করছে এবং সপ্তমভাবে ওই জায়গার সপ্তম ভাব, তো অর্থাৎ কর্কট রাশি, ওখানে সপ্তম দৃষ্টি রাখছেন, একদম পূর্ণ দৃষ্টি, 3টে গ্রহ। তাহলে কি হবে, প্রথম হচ্ছে যে ওদিকে আমি বলেছি শুক্র যেহেতু ওখানে দ্বাদশপতি ও সপ্তমপতি হিসাবে নজর দিচ্ছেন, দৃষ্টি দিচ্ছেন ভাগ্যভাবে, সপ্তম দৃষ্টি। তাহলে শুক্র ও বুধেরটা আমি আলোচনা করেছি গতকাল, আজ শুধু মঙ্গলদেবকে নিয়ে। কারণ মঙ্গলদেব ডাইরেক্ট ভাগ্যবতী নক্ষত্রে আছেন, শ্রবণ নক্ষত্রে। তাহলে এই নক্ষত্রে যখন থাকছেন তাহলে অবশ্যই যে ভাগ্য ভাব বরাবর সারা বছরই শুয়ে থাকে সেটা এবার জাগবে। এই কারণে যে লগ্নপতি মঙ্গলদেব উচ্চস্থ অবস্থায় ওখানে বিরাজ করছেন এবং উচ্চস্থ অবস্থায় বলবান হয়ে ভাগ্যভাবে সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। তাহলে ভাগ্যে পরিবর্তন আসতে বাধ্য, ভাগ্যভাব অ্যাক্টিভ হবে। এবার তোমরা পরিশ্রম করো। আরেকটা কথা বলি, পরিশ্রম এই জন্য করতে বললাম, পরিশ্রম না করলে ভাগ্য জাগবে না, চেষ্টা না করলে ভাগ্য জাগবে না। মঙ্গলদেব তৃতীয় ভাবে থেকে এই বার্তাই দিচ্ছেন, কারণ তৃতীয় ভাবটা প্রচেষ্টার, পরিশ্রমের, বাহুবলের, প্রতিভার, আত্মীয় স্বজন, ভাই বোন, এই সমস্ত ভাব, এই বিষয়গুলো নিয়ে তৃতীয় ভাবটা ইন্ডিকেট করে, তৃতীয় ভাবের বিষয় এগুলো। এখন তৃতীয় ভাবে মঙ্গলদেব অবস্থান করছেন। কোথা তৃতীয় ভাব? বৃশ্চিক রাশি থেকে তৃতীয় ভাবে মঙ্গলদেব অবস্থান করছেন।
তাহলে মঙ্গলদেব কি বলতে চাইছেন? আমি তোমাদের সম্পূর্ণ বল দেব, সম্পূর্ণভাবে সাহায্য করব যদি তোমরা প্রচেষ্টা চালিয়ে যাও, যদি তোমরা কোনোভাবে হার না মানা, হার জেদ নিয়ে, এই মনোভাব নিয়ে তোমরা যদি ভাগ্যকে উন্নত করার, সমৃদ্ধ করার দিকে এগিয়ে চলো, তাহলে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ সাহায্য করব এবং ভাগ্যভাব উন্নত হবে, সেটাই অনিবার্য। কারণ ভাগ্যভাবকে আরও মজবুত করার জন্য, মঙ্গলদেবকে সাপোর্ট করার জন্য গুরুদেব মঙ্গলদেবকে দৃষ্টি দিচ্ছেন, চতুর্থ দশম দৃষ্টি দিচ্ছেন। তাহলে মঙ্গলদেব আরও বলবান হয়ে যাচ্ছেন, গুরুদেবের দৃষ্টি পাচ্ছেন, উচ্চস্থ অবস্থায় আছেন, মিত্র নক্ষত্রে আছেন, এতগুলো পজিটিভ পয়েন্ট আছে, এতগুলো পজিটিভ দিক আছে। তাহলে কেন ভাগ্যভাব উন্নত হবে না? একটু হলেও কেন আগের থেকে পরিবর্তন হবে না? অনেকেই বলতে শুরু করছো যা চলছে তাই হবে, যেমন চলছে তেমনই হবে। আরে দেখোই না চেষ্টা করে এবার কেমন হয়, একবার দেখো না। ব্যাস এইটুকুই বলার, যে এবার মঙ্গলদেবের কৃপায় এবং গুরুদেবের কৃপায় তোমাদের ভাগ্যে কিছুটা হলেও পরিবর্তন আসবেই। আমি বেশি কিছু বলবো না, গাড়ি হবে, বাড়ি হবে, গয়নাগাটি হবে, এসব কিছু বলবো না। এইটাই বলবো যে পরিবর্তন হবে, তোমরা চেষ্টা চালিয়ে যাও। অবশ্যই যা চলছে তার থেকে পরিবর্তন অনিবার্য। যার যেমন ভাগ্য এবং যার যেমন যোগ্যতা, সেই তেমনভাবে ফল এবার পাবে, এটাই আমি বলবো। একদম প্র্যাকটিক্যাল কথা। এটা নয় যে বাড়ি গাড়ি ফালতু কথা বলে তোমাদেরকে দিকভ্রান্ত করব, এটা আমি কখনো বলিনি, আর আগামী দিনেও বলবো না, আজকেও বলবো না। তো এই হলো ব্যাপার, যে যেটা হবে সেটাই বলবো। কি হবে না, পরিবর্তন তো হবেই, কিন্তু পরিবর্তনটা সেই রকমই হবে, যার যেমন যোগ্যতা সেই অনুযায়ী হবে, যার যেমন জন্মছক সেই অনুযায়ী হবে। তো আরেকটা কথা বলার আছে, যে চন্দ্রদেব এখন আছেন আজকে মিথুন রাশিতে, কিছুদিন পরে আবার কর্কট রাশিতে যাবেন, স্বক্ষেত্রী হবেন, এবং তারপরে আবার কিছুদিন পরে সিংহ রাশিতে যাবেন। অর্থাৎ চন্দ্রদেব বেশ কয়েকদিন ধরে, আগামী প্রায় এক সপ্তাহের কাছাকাছি সময় ধরে চন্দ্রদেব মিত্র ঘরে থাকবেন। প্রথম হচ্ছে স্বক্ষেত্রী হয়ে থাকবেন, নিজের ঘরে থাকবেন, তারপরে দ্বিতীয় যে ঘরটা যাবে সেটা হচ্ছে সিংহ রাশির ঘর, সেটা মিত্র গ্রহেরই একটা ঘর। তাই চন্দ্রদেবের অবস্থা ভালো থাকবে। তাই ভাগ্যভাব অর্থাৎ ভাগ্যপতি যদি ভালো অবস্থায় থাকে এবং ভাগ্যভাব যদি অ্যাক্টিভ থাকে এবং ভাগ্যভাবে যদি মঙ্গলদেব এবং গুরুদেবের কৃপা থাকে, তাহলে কিন্তু ভাগ্যভাব উন্নত হতে বা সমৃদ্ধ হতে বাধ্য। তাই বলবো যে প্রচেষ্টা চালিয়ে যাও, হতাশ হবে না। এই হলো তোমাদের সুবর্ণ সুযোগ, নিজেকে কিছু করে দেখাবার, নিজের জন্য কিছু করে দেখাবার, আর ভাগ্যকে বদলাবার সুযোগ এসেছে, সময় এসেছে। হতাশ না হয়ে এবার লেগে পড়ো। যে যে কাজগুলো করলে জীবন ও ভাগ্য সমৃদ্ধ হয়, সেই কাজগুলো এবার শুরু করো। যদি তোমরা বুঝতে না পারো যে আমাদের জন্য কোন কাজটা ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই জন্মছকটা বিচার করিয়ে নাও, এটাই বলবো। তো আজকে এইটুকুই বলার ছিল বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো। ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আগামী দিনে একটি অন্য ভিডিও নিয়ে আসবো। এইটুকু থাক আজ।